ঈদের দিনে কিছু সুন্নাহ আছে। এই যে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরের নবীজির কিছু শিখানো সুন্নাহ আছে। সেই সুন্নাহগুলো আপনাদের মাঝে আমি পেশ করব ইনশাআল্লাহ। ঈদের দিনে 15টি সুন্নাহ। কয়টি সুন্নাহ? 15টি। এক নম্বর হচ্ছে ঈদের চাঁদ দেখা সুন্নাহ। যেরকম আমরা রোজার প্রথমে আমরা চাঁদ দেখে আমরা তারাবি নামাজ পড়লাম, ভোর রাতে আমরা সেহরি খাইলাম, পরের দিন রোজা রাখলাম, আবার রোজার শেষ দিন আবার ঈদুল ফিতরের চাঁদ দেখা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ আদায় করা। আপনি একটা মাস রোজা রাখছেন, তারাবি পড়ছেন, কিয়ামুল লাইল করছেন, সেহরি খাইছেন, প্রত্যেকটা নেক আমল করছেন, কিন্তু ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারেন নাই, আপনি হলেন বৃথা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই ওই ব্যক্তি কি হতভাগা। 3 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মেসওয়াক করতেন। কি করতেন? মেসওয়াক করতেন। নবীজির সুন্নাহ। আমরা ঈদুল ফিতরের দিন মেসওয়াক করব। 4 নম্বরের সুন্নাহ হলো ফিতরা আদায় করা। ঈদুল ফিতরের 4 নম্বর সুন্নাহ কি? ফিতরা আদায় করা। ঈদগাহে আসার আগে আগে আমরা আমাদের ফিতরাগুলো আমরা আদায় করে দিব। 5 নম্বর সুন্নাহ হলো সুন্দর পোশাক পরে ঈদের নামাজ পড়া। সম্মানিত আমাদের ভাইরা, নতুন নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়া, এটার নাম ঈদ না, এটার নাম ঈদ না। পুরাতন পোশাক আছে, এই পুরাতন পোশাকগুলো ধুয়ে মুছে ঈদগাহে যাওয়া, এটা রাসূলের সুন্নাহ। আর নতুন পোশাক যদি পরে যদি ঈদের নামাজ পড়তে যান, কোনো সমস্যা নেই, আরো উত্তম। সম্মানিত দিনী ভাইরা, 7 নম্বর সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর দিন সুগন্ধি আতর ব্যবহার করে ঈদগাহে যাইতেন। সুগন্ধি অথবা আতর ব্যবহার করে নবীজি ঈদগাহে যাইতেন। 8 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাইতেন, আর ঈদুল আযহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যাইতেন। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। সম্মানিত দিনী ভাইরা, তারপরে 9 নম্বরের সুন্নাহ হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যাইতেন ঈদগাহে, তখন হেঁটে হেঁটে ঈদগাহে যাইতেন, আর মানুষদেরকে ঈদ মোবারক জানাইতেন। মানুষদেরকে, সকল সাহাবীদেরকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এইভাবে নবীজি কি করতেন? সুন্নাহ অনুযায়ী কি করতেন? ঈদ মোবারক জানাইতেন, অভিনন্দন জানাইতেন। সম্মানিত আমাদের ভাইরা, 10 নম্বর সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের চাঁদ যখন উদিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরাও তাকবীর পাঠ করব। পুরুষরা জোরে জোরে তাকবীর পাঠ করবে, আর মহিলারা আস্তে আস্তে তাকবীর পাঠ করবে। সম্মানিত দিনী ভাইরা, ঈদুল ফিতরের 11 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে এক পথে যাওয়া, অন্য পথে ফিরে আসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ ঈদগাহে যখন পড়তে যাইতেন, এক পথে যাইতেন, অন্য পথে ফিরে আসতেন। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। সম্মানিত দিনী ভাইরা, 12 নম্বরের সুন্নাহ
জামাতে পড়া। আমাদের মধ্যে অনেক মুসলমান ভাইরা আছেন রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, রমজান মাসে ইফতারি খাইতে, প্রত্যেকটা কাম রুটিন বাই রুটিন অনুযায়ী করছে, কিন্তু ঈদের নামাজ পড়ে নাই। আচ্ছা বলেন তো ওই ব্যক্তির মতো হতভাগা কে আছে? একজন জ্ঞানী ব্যক্তি ঈদের নামাজ ছেড়ে দিতে পারে বলেন? আবার অনেকে খুতবার পরে আসে, নামাজ 1 রাকাত পায়, আর 1 রাকাত পায় না, মনে করে যে আমি তো মাইকের আওয়াজ শুনতেছি। এটা করা যাবে? সম্মানিত দিনী ভাইরা, ঈদুল ফিতরের 13 নম্বরের সুন্নাহ হলো ঈদের খুতবা শোনা। খতিব সাহেব যখন খুতবা দিবেন, আর প্রত্যেকটা মুসল্লি মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি? সম্মানিত দিনী ভাইরা, 14 নম্বরের সুন্নাহ হলো সুন্নাত অনুযায়ী মানুষদেরকে ঈদের অভিনন্দন জানানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষদেরকে, সকল সাহাবীদেরকে সুন্নাহ অনুযায়ী অভিনন্দন জানাইছেন, আমরাও নবীজির মতো সুন্নাহ অনুযায়ী ঈদের দিন আমরা অভিনন্দন জানাবো। 15 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন সুন্নাহ অনুযায়ী আনন্দ করা। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা, যুবকরা, অনেক পোলাপান এবং যুবতী বোনেরা ঈদের দিন সুন্নাহ অনুযায়ী আনন্দ করে না। সম্মানিত আমাদের ভাইরা, নতুন নতুন জামা কাপড় পরিধান করা, এটার নাম ঈদ না। পুরাতন জামা কাপড়গুলো যদি আপনি ধুয়ে মুছে যদি নবীদের সুন্নাহ অনুযায়ী যদি ঈদ করেন, এটা হচ্ছে পারফেক্ট ঈদ। এটা হচ্ছে কি উত্তম ঈদ। ঈদের দিন দোল তবলা বাজানো যাবে? শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদুল ফিতরের যে 15টি সুন্নাহ, আমরা সবাই যেন এই 15টি সুন্নাহ অনুযায়ী আমরা যেন ঈদুল ফিতরের দিন এবং আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে যেন ঈদের নামাজ যেন আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।